আমাদের আজকের অডিও গল্প অপদার্থ, লেখা ও নির্মাণ আরাফাত বাপ্পি। গল্প পাঠে আছি আমি সুরুজ মিয়া। পরিবেশনা 0 কিলোমিটার। শুরু করার পূর্বে নিবেদন থাকবে, যারা গল্পটি আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অপদার্থ। আসিম আজকে কাঁধে সে তার জীবনের সবচেয়ে ভারী জিনিসটা তুলে নিয়ে বহন করছে, বাবার লাশ। বাবার প্রতি তার আবেগ ভালোবাসার চেয়ে অভিমানগুলোই বেশি। কিছুক্ষণের মধ্যেই তার বাবার জানাজা হবে, তাকে মাটিতে শোয়ানো হবে, তারপর মাটি দিয়ে ঢেকে দেয়া হবে। কোনো মৃতই কাফনের কাপড় ছাড়া কিছুই নিতে পারে না। তবে আসিম তার বাবাকে আরেকটা জিনিস দিয়ে দিবে তার কবরে। জানাজা শেষে লাশ যখন কবরে শোয়ানো হলো, সবাই এক মুঠো করে মাটি দেয়ায় ব্যস্ত, কিন্তু আসিম মাটি দিল না। তার বাবার সাথে দিয়ে দিল একটা চিঠি, বাবাকে না বলতে পারা দীর্ঘ সময়ের জমানো অভিমানের চিঠি। চিঠি: বাবা, আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসার সুযোগ পাইনি কখনো। তুমি সে সুযোগ আমাকে দাওইনি। ছোটবেলায় তুমি কখনো আমাকে কোলে নিয়েছো কিনা বা আদর করেছো কিনা আমার মনে নেই। আমি যখন স্কুলে যেতাম, অনেক বাচ্চাদের সাথেই তাদের বাবা থাকত। কেউ হয়তো হাত ধরে, কেউ হয়তো কাঁধে চড়ে, কিন্তু আমি যেতাম একা। আমি যখন পরীক্ষায় খারাপ করতাম, তখন শাসন করতে, পিঠে বেদ ভেঙে ফেলতে। কিন্তু কেন খারাপ করেছি সেটা জানতে চাওনি বা খোঁজার চেষ্টা করনি কখনো। যখন ভয় পেতাম, সাহস দাওনি। যখন কষ্ট পেতাম, বুকের মধ্যে জাপটে ধরনি। অনেক আবদার থাকত, অনেক কিছু চাওয়ার থাকত, কিন্তু বলতে পারিনি। তুমি কাছাকাছি থাকার পরও মনে হয়েছে অনেক দূরে আছো তুমি। তোমাকে আপন বা নিজের মনে হয়নি কখনো। মনের মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন থাকত, সেগুলো সব মনের মধ্যেই চাপা পড়ে থাকত। তারপর তুমি একদিন আমাকে অপদার্থ বললে। সরাসরি না হলেও মানসিকভাবে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল সেদিন। আমি সেদিন অনেক কেঁদেছিলাম, বাথরুমে পানির কল ছেড়ে। আমার পুরো জীবনটাই অন্যরকম হয়ে গেল। উৎসাহ পাইনি, উদ্যমতা পাইনি, রাস্তা খুঁজে পাইনি। আমাকে আমার নিজেরই রাস্তা খুঁজতে হয়েছে। অনেক সময় ভুল রাস্তায় চলে গেছি, বুঝতে পারিনি। একটা ভুল রাস্তা থেকে আরেকটা ভুল রাস্তা। যখন ভুল বুঝতে পেরেছি, অনেকটা বছর শেষ। ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় বের হতে হতে ঘাড়ের মধ্যে অনেক ব্যর্থতার বোঝা জড়ো হয়ে গেছে। এখন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। যদি সম্ভব হতো, যদি আমার সন্তানের রূপে তোমার আবার পুনর্জন্ম হতো, তাহলে আমি দেখাতাম বাবাকে কেমন হতে হয়। তুমি ভেবো না যে আমি তোমাকে শুধুমাত্র একটা চিঠি দিয়েছি তোমার কবরে। মূলত আমি আজকে আমার জীবনের ব্যর্থতার বোঝাটাকে আমার ঘাড় থেকে নামিয়ে তোমার কবরে দিয়ে দিয়েছি। যেখানেই থাকো, ভালো থেকো। ইতি, তোমার অপদার্থ ছেলে, আসিম।